আজ পড়াবো হচ্ছে তোমাদের ব্যাচি স্যারের, বোঝা গেছে? প্রথম উজ্জ্বল আলো কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কত দূরে, দ্বিতীয় উজ্জ্বল আলো কত দূরে, বা প্রথম অন্ধকার কত দূরে, বা দ্বিতীয় অন্ধকার কত দূরে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, এখন দেখো সেদিন যেটা পড়াইছিলাম, ভাই এখান থেকে একটা আলো গেছিল, তাই না? এখান থেকে একটা আলো গেছিল, এই যে এই সিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সিট থেকে একটা গেছিল, এই সিট থেকে একটা আলো গেছিল। এই আলো যখন এই যে পি বিন্দুতে পড়ছিল, এই বিন্দুটার হচ্ছে পথ পার্থক্য জিরো ছিল, এই যে ডেল এক্স এর মান জিরো ছিল, তখন আমরা বলছিলাম এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এবং এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সবকিছু পরিমাপ করেছিলাম। এই যে প্রথম ডার্কের দূরত্ব কত হবে এটা দেখাইছিলাম। এই যে এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে এই লাল আলো থেকে এই যে প্রথম ডার্কনেসের দূরত্ব কত, যদি আমরা বলি এই যে সূত্র ব্যবহার করেছিলাম, 1 দিছিলাম প্রথম ডার্কনেসের দূরত্ব। ঠিক আছে, তারপরে কেন্দ্রীয় উজ্জ্বল আলো কিন্তু এই পি বিন্দু, এটাই কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এই যে যখন এন এর মান, এই সূত্রতে এন এর মান জিরো হবে, তখন তাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। বুঝতে পারছো? এন এর মান যখন জিরো হবে তাকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো বলা হয়। এখন কেন্দ্রীয় উজ্জ্বল আলো এন এর মান জিরো হলে দেখো পথ পার্থক্য কত হবে বলো তো ভাই? এই জায়গায় ডেল এক্স এর মান কত হবে? পথ পার্থক্য জিরো হলে সেটাই কেন্দ্রীয় উজ্জ্বল আলো হয়। তাহলে ভাই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর দূরত্ব কত হবে? এখানে এন এর মান জিরো আসলে তো নাই গো, কারণ এখান থেকে আমরা সব পরিমাপ করব। এখান থেকে তোমাদের যেটা পরিমাপ করেছিলাম, এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম ডার্কের দূরত্ব কত হবে, এই সূত্রতে যদি বসাই, প্রথম ডার্ক সেদিন দেখাইছিলাম ফার্স্ট ডার্ক। ঠিক আছে, ফার্স্ট ডার্ক কত হবে? এই যে 1 বসালে ফার্স্ট ডার্ক। আর তুমি যদি এখানে প্লাস বসাও, 2n + 1 তোমার বইয়ে যেটা দেওয়া আছে, তাহলে কিন্তু এখান থেকে শুরু করতে হবে এন এর মান জিরো থেকে। জিরো মানে প্রথম ডার্ক, 1 মানে দ্বিতীয় ডার্ক, 2 মানে তৃতীয় ডার্ক। কিন্তু আমি যদি এখানে মাইনাস নিই, তাহলে একবারে দেখো যে জিনিসটা সুন্দর হয়। 1 মানেই প্রথম ডার্ক, 2 মানে দ্বিতীয় ডার্ক, মাইনাস নিলে 1 থেকে শুরু করতে হবে। তাহলে এখন এন এর মান যদি 1 বসাও, 2 - 1, তার মানে 1 থাকে, উপরে কি হবে বলো তো ভাই? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। এটা প্রথম ডার্কের দূরত্ব। এই প্রথম ডার্ক কোথায় আছে বলো? এদিকে দেখো দুই পাশে আছে কিন্তু কেন্দ্র উজ্জ্বল আলোর, এই যে প্রথম ডার্ক এই পাশে এই পাশেও। তার অর্থ হচ্ছে এটাই, তোমাদের যদি বুঝাই, এখান থেকে এই যে এটা, এটাও প্রথম ডার্ক, কেন্দ্র উজ্জ্বল আলোতে দুই পাশেই কিন্তু ঝালর থাকে আলোর। এটা, এটাও প্রথম ডার্ক, 1 ডার্ক, এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে দূরত্ব হবে এটা। আবার এখান থেকে হবে ওয়াই ফার্স্ট ডার্ক। বুঝতে পারছো? এটা কেন্দ্র উজ্জ্বল আলো, যে পি বিন্দুটা হচ্ছে কেন্দ্র উজ্জ্বল আলো। যেখানে কি হয়, পথ পার্থক্য শূন্য হয়, সেখানে কেন্দ্রীয় উজ্জ্বল আলো হয়, সেন্ট্রাল ব্রাইটনেস। তাহলে দেখো এই পি বিন্দু থেকে প্রথমে 1 ডার্ক মানে প্রথম অন্ধকার, তারপর প্রথম আলো, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় আলো, তৃতীয় অন্ধকার, তৃতীয় আলো, এবার চলতে থাকবে। দুই পাশেই হবে কিন্তু কেন্দ্র উজ্জ্বল আলোর। এইদিকে দেখো, নিচের দিকে দেখো, প্রথম অন্ধকার, প্রথম আলো, প্রথম দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় আলো, তৃতীয় অন্ধকার, তৃতীয় আলো। বুঝতে পারছো? এবার চলতেই থাকবে। চতুর্থ অন্ধকার, এরপরে হবে কি বলতো ভাই? আরও যদি নিতাম ফোর্থ ডার্ক, তারপরে হয়তো ফোর্থ ব্রাইটনেস। এই দূরত্বগুলো কোথায় থেকে সবসময় মাপবো বলো তো? কেন্দ্র উজ্জ্বল আলো। এখন তুমি যদি মনে করো যে ভাই তাহলে আপনি তো এই পি বিন্দু থেকে প্রথম অন্ধকারের দূরত্ব মাপলেন, এইবার তো দ্বিতীয় অন্ধকার তো এটা, তাহলে পি বিন্দু থেকে এর দূরত্ব কত হবে? তুমি যদি মাপতে চাও পি বিন্দু থেকে এর দূরত্ব কত হবে, এই সূত্রতে ফেলো। তাহলে এবার এন এর মান 2 হবে, দ্বিতীয় অন্ধকার যেহেতু। তাহলে সেকেন্ড ডার্ক। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো এবং লেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। আজ সুন্দরভাবে লিখতেছে, সমস্যা নাই, সেদিন লিখতেছিল না। এই তাহলে এখানে 2 বসাবো, দেখো এন এর জায়গায় যদি 2 বসাই, এই জায়গায় যদি 2 বসাই, 2 2 4, 4 থেকে একবার দিলে 3 হবে। তাহলে কি হবে বলো তো? 3d ল্যামডা ডিভাইডেড বাই 2d। এই দূরত্ব কোথায় থেকে বলো তো? এই পি বিন্দু থেকে, ওই যে এর এই পি বিন্দু কেন্দ্রে উজ্জ্বল আলো, এখানে আলো, তারপরে অন্ধকার, তারপরে আলো, তারপরে আবার কি অন্ধকার, এটা দ্বিতীয় অন্ধকার। পি বিন্দু থেকে দ্বিতীয় অন্ধকারের দূরত্ব এটা। এবার যদি তুমি বলো যে ভাই এই পি বিন্দু থেকে তৃতীয় ডার্ক তো এই জায়গায় আছে, এর দূরত্ব কত হবে? এই যে বোঝানোর জন্য দিলাম, এটা মনে করে ধরলাম তোমার হচ্ছে কেন্দ্র উজ্জ্বল আলো এই বরাবর। এবার তৃতীয় ডার্ক মানে কত দূর বলো তো? এই বরাবর না? তৃতীয় ডোরা, অন্ধকার আসসালামু ডোরা। আলাইকুম। তাহলে এখানে হয়তো ওয়াই কত বলো তো? 3d মানে পড়াই হচ্ছে থ্রি চিন্তা করেন ডার্কনেস, আর তৃতীয় অন্ধকার। মাসাল পড়লেন এই কোন অন্ধকার? সকালবেলা করে পড়লে তাহলে ওয়াই 3 ডার্ক হলে এই 3 বসে পড়া এখানে কত শুরু হবে? করবো। 3 দোকানে 6, 6 থেকে একবার দিলে 5। এই কার কথা বোঝা যাচ্ছে? ইয়ে বন্ধ করো। এই যার কথা শোনা যাচ্ছে বন্ধ করো ভাই, এই মাইক্রোফোন বন্ধ করো। তাহলে 5d ল্যামডা ডিভাইডেড বাই কত হবে বলো তো? 2d। তুমি বুঝেই গেছে, দেখো এখানে কিছু নাই, মানে এখানে ছিল 1, 1 এর পরে ওই একই জিনিস বারবার আসতেছে, দেখো এটাই ঘুরে ফিরে আসতেছে, এটাই। ঠিক আছে, যাই হোক লেখাটা একটু হয়ে গেল।
এই ঘুরে ফিরে এটাই আসতেছে, এই যে এতটুক, এটা 1, তারপরে দেখো তো ওই একই জিনিস আছে, তারপরে আসছে 3, ওই একই জিনিস আসছে কিন্তু এখানে 3-র পরে দেখো তো 5-এর পরে বুঝাই গেছে যে ভাই এবার যদি আপনি বলেন চতুর্থ অন্ধকার ডোরা, এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে চতুর্থ অন্ধকার ডোরা হবে, তাহলে কি হবে বলো তো? 5-এর পর কত হবে? 7, বেজুর আসতেছে, কেননা এখানে দেখো চতুর্থ বসালে 4 × 8, 8 থেকে একবার দিলে 7, তাহলে চতুর্থ অন্ধকার ডোরা কত হবে বলো তো ভাই? যদি বলি চতুর্থ ডার্ক, Y4 ডার্ক কত হবে? তাহলে এখন দেখো 4 বসালে কত হবে? 2 × 4, 4 × 8, 8 থেকে একবার দিলে হচ্ছে 7, তাহলে 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D। এই খাতায় উঠাও। এরপরে যদি বলে ভাই ওই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে, কেন্দ্র উজ্জ্বল আলো মানে পি বিন্দু, যেখানে কি হয় পথ পার্থক্য 0 হয়, সেটাই কেন্দ্র উজ্জ্বল আলো হয়, সেন্ট্রাল ব্রাইটনেস কেন্দ্র উজ্জ্বল আলো। তাহলে এখন যদি বলি ভাই পঞ্চম ডার্ক মানে পঞ্চম অন্ধকার কোথায় হবে? তাহলে যে 5 বসাও, 5 × 10, 10 থেকে একবার দিলে হতো কত? 9 ডি ল্যামডা ডিভাইডেড বাই কি বলতো 2D। এখানে কারো কোনো প্রবলেম আছে এটা বোঝার? কারো এই আমরা যে অন্ধকার পড়ালাম এটা কারো বোঝার আছে? জি ভাই বুঝতে পারিনি এখনো, এরকম কেউ? আরেকবার রিপিট করেন। ভাই এই যে পি বিন্দু দেখতেছো, পি বিন্দু যেখানে রাখছি, পি বিন্দু হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রে উজ্জ্বল আলো, এখানে পথ পার্থক্য 0 হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে পথ পার্থক্য 0 হয়? দেখো এই C1 উৎস S1 থেকে এখানে আলো পড়ছে, S2 থেকে এখানে আলো পড়ছে, দুইটা দূরত্ব সেম। এটা যদি এখান থেকে 10 মিটার হয় S1P এর দূরত্ব, তাহলে S2P এর দূরত্ব 10 মিটার হবে, মানে পথ পার্থক্য নাই। এটার যদি 10 মিটার হয়, বোঝার জন্য বলতেছি, এটা যদি 10 মিটার হয় সাপোজ, এটাও হবে 10 মিটার। ভাই এটা বোঝার জন্য বলতেছি, ধরে নাও। তার মানে S1D ইকাল টু এখানে কি হবে বলো তো? পি বিন্দুতে S1P, ভাই এটা S1P, সরি দাঁড়াও, S2P হবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এখানে নিলাম হচ্ছে এখানে দূরত্ব হচ্ছে ওই পি বিন্দুতে S1P ইকাল টু হবে কি বলো তো ভাই? S2P। S2P, এই দূরত্ব সমান হবে, দুইটা দূরত্ব যদি সমান হয়, S1 থেকে যে দূরত্ব, S2 থেকে সে দূরত্ব, তাহলে আমরা কি ডেল এক্স কি দেখছিলাম সেদিন বলো? S2P মাইনাস হচ্ছে কি দেখছিলাম? S1P। তাহলে এটা 0 হবে না সমান হলে? হ্যাঁ, তাহলে এই পি বিন্দুতে দেখো পথ পার্থক্য ডেল এক্স এর মান হচ্ছে 0, এখানে পথ পার্থক্য যেখানে এখানে 0 হয়েছে, মানে পি বিন্দুটাই হবে কেন্দ্রে উজ্জ্বল আলো। কেন্দ্র উজ্জ্বল আলো কোথায় পাবো? এটা কিন্তু দেখো উজ্জ্বল আলোর সমীকরণ গতদিন দেখাইছিলাম, YNB মানে n/2। তাহলে n = যখন 0 হবে বলে দিছিলাম, সেটা কেন্দ্র উজ্জ্বল আলো মানে পি বিন্দু। এরপর থেকে তুমি যদি মনে করো যে ভাই আমি এই যে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেস, এই জায়গায় প্রথম উজ্জ্বল আলো, এখানে তো আলোর ঝালক তৈরি করবে, আলো তারপরে অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এইভাবে একটার পর একটা আসবে, ঠিক আছে? তো n এর মান এখানে 1 বসালে কি পাবো? ফার্স্ট ব্রাইটনেস। n এর মান এই সূত্রে 2 বসালে কত পাবো? সেকেন্ড ব্রাইটনেস। n এর মান 3 বসালে কত পাবো বলো তো? থার্ড ব্রাইটনেস। n এর মান 4 বসালে ফোর্থ। বুঝতে পারছো? এই এখন দেখো তাহলে এই দূরত্বটা কি? y মানে কি ভাই? এই p বিন্দু থেকে, এই বন্ধ করো, পরে প্রশ্ন হলে বলো, সাউন্ড শোনা যায়। p বিন্দু থেকে প্রথম ব্রাইটনেস মানে এই দূরত্বটাকে বলা হবে, এই যে এই দুইটা দূরত্ব, এটাই হচ্ছে ফার্স্ট ব্রাইটনেস। এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে সব সময় পরিমাপ করা হয়। এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম অন্ধকার, এই যে আলোর পরে অন্ধকার, প্রথম ডার্কের দূরত্ব তো দেখালাম, এই যে এটা এই পি থেকে, এই যে এই 1 ডার্ক, এই পি বিন্দু থেকে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে, এই যে এখানে আমি যদি দাগাই দিই, এভাবে দাগাই, এটা মনে করো পি বিন্দু, কেন্দ্র উজ্জ্বল আলো থেকে এই যে প্রথম ডার্ক দেখালাম না, এটা প্রথম অন্ধকার, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে কি ছিল বলো তো? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D। এখন প্রশ্ন হচ্ছে এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম, এই যে প্রথম ব্রাইটনেস বা প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব কত হবে? এটা কত হবে প্রথম ব্রাইটনেস? এটা তো 1B ব্রাইটনেস, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এটা যদি বের করতে চাই এই সূত্রতে বসাতে হবে। তাহলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে দেখো? তখন আমাকে লিখতে হবে এইভাবে, জি ভাই এই কেন্দ্র উজ্জ্বল আলোর পরে একটা অন্ধকার আছে, তারপরে একটা কি উজ্জ্বল আলো আছে, তাহলে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম যে উজ্জ্বল আলোর ঝালর, এই যে প্রথম ব্রাইটনেস, এই দৈর্ঘ্যটা হবে y1 ব্রাইটনেস ইকাল টু হবে n এর মান 1 বসাতে হবে। তাহলে n এর মান যদি উপরে 1 বসাও, তাহলে কি থাকে? ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, এই দূরত্ব, এইখান থেকে এই দূরত্ব হবে, এই দূরত্ব হবে দেখো, এই যে এইখান থেকে এই দূরত্বটা হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি। বুঝিছো? এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে যদি বলো ভাই
আমি এটা বের করতে চাই দ্বিতীয় উজ্জ্বল আলো কত দূর হবে, দ্বিতীয় উজ্জ্বল আলো এখানে নাই, সেকেন্ড ব্রাইটনেস। তাহলে তোমার ওই সূত্রতে বসাও, সেকেন্ড ব্রাইটনেস কত হবে, সেকেন্ড ব্রাইটনেস কত হবে, তাহলে এখানে দেখো তো 2 বসাও, 2 বসালে কত হবে, 2d ল্যামডা, আর এখানে হবে ডি। ঠিক আছে, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে মানে এই পি বিন্দু থেকে, এখন এই যেখানে আছে থার্ড ব্রাইটনেস, এই দুইটা আলোর মাঝে একটা করে অন্ধকার থাকবে, দেখো কেন্দ্র উজ্জ্বল আলোর পরে প্রথম অন্ধকার, তারপরে প্রথম উজ্জ্বল আলো, তারপরে দ্বিতীয় অন্ধকার, তারপরে দ্বিতীয় উজ্জ্বল আলো, তৃতীয় অন্ধকার, তারপরে তৃতীয় উজ্জ্বল আলো। এখন যদি বলে ভাই এই কেন্দ্র উজ্জ্বল আলো এই দাগ থেকে সবসময় পরিমাপ করতেছি কেন্দ্রীয় থেকে, এখান থেকে ভাই থার্ড ব্রাইটনেসের দূরত্ব কত হবে, মানে এইখান থেকে এই দূরত্বটা কত হবে থার্ড ব্রাইটনেস, তাহলে তোমরা কি বলবা তখন যে ভাই থার্ড ব্রাইটনেসের দূরত্ব হবে এরকম, তাহলে থার্ড ব্রাইটনেসের দূরত্ব হবে কি হবে বলো তো ভাই, এখানে 3d ল্যামডা ডিভাইডেড বাই কত হবে ডি। বুঝছো যেটা পড়ালাম, এখন কোনটা বোঝানো প্রশ্ন করো এবার, বুঝতে পারছি এবার ভাইয়া। এবার বুঝতে পারছো, তাহলে হ্যাঁ। এখন আমরা বের করবো, এখন হেডিং দাও, বোঝা গেছে। এখন তোমরা হচ্ছে হেডিং দাও, গঠনমূলক ব্যতিচারের জন্য দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরের পেজে গেলাম। ঠিক আছে, লেখো দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এই উজ্জ্বল ডোরা কোথায় ঘটে বলো তো, গঠনমূলক ব্যতিচারে না, আর অন্ধকার ডোরা কোথায় হয়, ধ্বংসাত্মক ব্যতিচার, তাই না। লেখো গঠনমূলক ব্যতিচারের জন্য দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, আবার এটা দাগালাম বোঝানোর জন্য, এই যে এখানে এরকম ছিল, একটু ভালো করে বুঝবো ভাই, এটা ছিল কেন্দ্র উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, সেন্ট্রাল ব্রাইটনেস কেন্দ্র উজ্জ্বল আলো কোথায় হয়, ডেল এক্স এর মান যখন 0 হয়। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে হলুদ ইয়াদি, এদিকে দেখো, এরপরে ছিল প্রথম অন্ধকার, প্রথম ডার্ক, তারপরে ছিল হচ্ছে প্রথম ব্রাইটনেস, তারপরে ছিল দ্বিতীয় ডার্ক, তারপরে ছিল দ্বিতীয় ব্রাইটনেস, তারপরে হবে আরও যদি তুমি দাগাতে চাও, এরপরে হবে হচ্ছে দ্বিতীয় ব্রাইটনেস গেল, থার্ড ডার্ক, তৃতীয় অন্ধকার, তৃতীয় উজ্জ্বল আলো ব্রাইটনেস, এদিকেও সেম কাহিনী ঘটবে। এরপরে সেন্ট্রাল ব্রাইটনেস কেন্দ্র উজ্জ্বল আলোর পর প্রথম ডার্ক, প্রথম অন্ধকার, তারপরে প্রথম ব্রাইটনেস, তারপরে হবে দ্বিতীয় ডার্ক, তারপরে হবে দ্বিতীয় ব্রাইটনেস, তারপরে হবে তৃতীয় ডার্ক, তারপরে হবে তৃতীয় ব্রাইটনেস। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব, এখন প্রশ্ন হচ্ছে দুইটা উজ্জ্বল আলো কোথায় আছে, এই যে এটা প্রথম উজ্জ্বল আলো আর এটা দ্বিতীয় উজ্জ্বল আলো, তুমি যা নেবে তাই রাইট, দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব এটা আমরা বের করবো, এর মধ্যবর্তী দূরত্ব কত, হোয়াট। ঠিক আছে, এর মধ্যবর্তী দূরত্ব কত, দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগেই পড়ালাম, এই সেন্ট্রাল কেন্দ্র উজ্জ্বল আলো আমি দাগালাম, এটাও দাগালাম, এটাও এদিকে বোধিত করে দিলাম দিয়ে, এইবার দেখো তো ভাই কি হয়েছে কাহিনী, এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেসের দূরত্ব কত, এটা হচ্ছে 1 ব্রাইটনেস, কেন্দ্র উজ্জ্বল আলো থেকে দ্বিতীয় ব্রাইটনেসের দূরত্ব কত, এটা y = সেকেন্ড ব্রাইটনেস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুটার মধ্যবর্তী দূরত্ব যদি আমি তোমাদের প্রকাশ করি ভাই, মনে করো প্রকাশ করলাম হচ্ছে কি দ্বারা প্রকাশ করব, আচ্ছা এমনিতে = তাহলে কি হবে, এই দুটার মধ্যবর্তী প্রস্থ যদি তুমি এটা মনে করো যে ভাই এটা, তাহলে আপনি ধরেন হচ্ছে কি ধরবো এক্স ওয়াই জেড এগুলো ধরেছি, তাহলে মনে করো এটা প্রকাশ করলাম এ দ্বারা, বা এ দ্বারাই প্রকাশ করি, তাহলে = কত হবে বলো তো ভাই, ধরে নিলাম মনে করো ধরে দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাহলে এই
সেন্ট্রাল কেন্দ্র ব্রাইটনেস থেকে সবচেয়ে দূরে আছে কে? দ্বিতীয় ব্রাইটনেস। তাহলে দ্বিতীয় ব্রাইটনেসের দূরত্ব থেকে তুমি যদি প্রথম ব্রাইটনেসের দূরত্ব বাদ দাও তাহলে কি পাবা বলো তো ভাই? এই যে মাঝখানে যেটা এই ধরছি, এতটুকু পাবো না? বুঝত পাবো তো? বুঝতে পারছো? তাহলে কি হবে বলো তো? দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব সেকেন্ড ব্রাইটনেস কোথায় ছিল বলো তো? এই যে সূত্র ছিল, আবার আমি লিখে দিচ্ছি ভাই, ওয়াই এন বি, এন ব্রাইটনেস ইকাল টু ছিল এন ডি ল্যামডা ডিভাইডেড বাই কত ছিল বলো তো? শুধু ডি। তাহলে এখানে আমরা তাহলে প্রথম ব্রাইটনেস কত হবে বলো তো? ওয়ান ব্রাইটনেস, প্রথম ব্রাইটনেসের দূরত্ব হচ্ছে এন এর মান 1 হলে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। আর দ্বিতীয় ব্রাইটনেসের কত হবে? 2 বসাতে হবে, 2 ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি, এটাই। তাহলে এখন আমরা বসাই, সেকেন্ড ব্রাইটনেস কত পাবো ভাই বলো তো? এখান থেকে এই যে তোমাদের যদি আমি মান বসাই, এই জায়গায় যদি মান বসে একটু দেখো তো, তাহলে এই যে এই দ্বিতীয় ব্রাইটনেসের দূরত্ব হবে 2 ডি ল্যামডা কেন্দ্র উজ্জ্বল আলো থেকে, 2 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। আর প্রথম ব্রাইটনেসের হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। তাহলে এই বড়টার থেকে ছোটটা বাদ দিলে যে মাঝখানের এতটুকু অংশ পাবো, এই অংশ পাবো, এই যে যেটা সাদা অংশ চিহ্নিত করছি। তাহলে এখানে আমরা বিয়োগ দিই 2 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি মাইনাস ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। বোঝা যায় ভাই? এই জুই বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী ডোরার মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে? ডি নিলে এখানে কত থাকে বলো তো ভাই? 2 ডি ল্যামডা, আর এখানে ডি নিলে ডি ল্যামডা। তাহলে আমরা কি পাইলাম? তাহলে পাবো হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। তাহলে দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এটা পাইলাম, ঠিক আছে? দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এটা A1 দাও বোঝার জন্য আর কি, যেটা যে লিখবা সেটা রাইট ধরে নিলাম, ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। ভাই এখন দেখো তো একটা জিনিস কি ঘটছে, এই দূরত্বটা কি বলো তো? দেখো কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেসের দূরত্ব কত ছিল? ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি না? এদিকে দেখো তো, কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেসের দূরত্ব এটাই ছিল না? আর প্রশ্ন হচ্ছে যে ভাই এটাই আসলো কেন? ভাই দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব, এই কেন্দ্রে লাল চিহ্ন যেটা দিছে এটাও তো একটা আলো, এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেসের মানে এতটুকু দূরত্ব তো একটা পরপর, দেখো মাঝখানে একটা অন্ধকার আছে, তার মানে পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব, এটা যা হবে প্রথম উজ্জ্বল আলো থেকে দ্বিতীয় উজ্জ্বল আলোর দূরত্ব তাই হবে। এবার তুমি যদি মাপো দ্বিতীয় উজ্জ্বল আলো থেকে তৃতীয় উজ্জ্বল আলোর দূরত্ব তাই হবে, একই হবে, দুইটা পরপর উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব এগুলা। এটা যদি A1 হয় এটাও হবে A1, এটাও হবে A1, পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার না? এটা বুঝোনি? বুঝতে পারছি ভাইয়া। এখন তোমার অঙ্কতে যদি বলে ভাই সপ্তম উজ্জ্বল আলো থেকে প্রথম উজ্জ্বল আলোর ডোরা কত দূরে অবস্থিত, এখন পরীক্ষায় এরকম বললো, মনে করো বললো হচ্ছে এরকম বললো, এখানে যে চিত্রতে আছে সেটা দেখে। এখন তোমাকে প্রশ্নতে পরীক্ষা এসেছে এরকম যে ভাই প্রথম উজ্জ্বল আলোর ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল আলোর ডোরার দূরত্ব কত? তুমি এটা দুইভাবে করতে পারো না যে ভাই আপনি তো কি বলে পড়ালেন, প্রথম উজ্জ্বল আলোর ডোরা থেকে দ্বিতীয় উজ্জ্বল আলোর ডোরা, এটা হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, এটাও হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এখন তুমি একবারে কিভাবে করবে সেটা যদি বলি, এদিকে দেখো, এর নাম দিলাম হচ্ছে মনে করো এফ দিলাম, সাপোজ এফ না দে জি দিয়ে রে। এখন তোমার পরীক্ষায় বলেছে মনে করো এই জি এর মান বের করতে বলেছে, এর অর্থ হচ্ছে প্রথম ব্রাইটনেস থেকে তৃতীয় ব্রাইটনেস মানে এই প্রথম উজ্জ্বল আলোর ডোরা থেকে তৃতীয় উজ্জ্বল আলোর ডোরা মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত? এখন পরীক্ষা এই প্রশ্ন চাইছে, এখন তুমি এটা কিভাবে বের করবা? ভাই সূত্র বলা আছে যে সাইডে লেখা আছে দেখো এনবি, তাহলে এখন দূরত্ব হচ্ছে প্রশ্ন মতে তুমি কি লিখবা? তখন লিখবা যে ভাই জি ইকাল টু আপনি চাইছেন তো তৃতীয় ব্রাইটনেস মানে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে তৃতীয় ব্রাইটনেসের দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম ব্রাইটনেসের দূরত্ব, তাহলেই তো আমরা এই দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। তাহলে 3 বসালে এখানে কি হবে দেখো তো এই সূত্রে, তাহলে কি হবে 3 ডি ল্যামডা ডিভাইডেড বাই কত হবে বলো তো ভাই? ডি, আর প্রথম উজ্জ্বল আলোর ডোরার দূরত্ব কত এই জায়গায় লেগে দিছি, তাহলে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি।
তাহলে এখন তুমি এর সূত্র ফেলবা, ডি যদি তুমি লসাগু নাও তাহলে এখানে থেকে 3d ল্যামডা আর এখানে d ল্যামডা, তাহলে কত হবে 2d ল্যামডা। বুঝিছো? এই প্রথম ব্রাইটনেস থেকে এদিকে দেখো, এই যে প্রথম ব্রাইটনেস থেকে তৃতীয় ব্রাইটনেসের দূরত্ব কত। এবার যদি এরকম বলে ভাই, কেমন বললো যে প্রথম ব্রাইটনেস কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম ব্রাইটনেস থেকে সপ্তম ব্রাইটনেসের দূরত্ব কত, পারবা না? এই প্রথম উজ্জ্বল আলোর ডোরা থেকে, এবার এরকম বললো পরীক্ষায়, প্রথম উজ্জ্বল আলোর ডোরা থেকে সপ্তম উজ্জ্বল আলোর ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? এটা উপরে উঠে যাচ্ছে বলে আমাদের এই কে রে, দূরত্ব কত? এবার যদি এরকম বলে তাহলে কি করবে, দেখো এটা দিলাম প্রথম, এটা দিলাম দ্বিতীয়, তাহলে তোমাকে লিখতে হবে এই গ্যাপটা হবে কি বলতো ভাই, তখন বের করতে হবে সপ্তম ব্রাইটনেস মাইনাস প্রথম ব্রাইটনেস। তখন সপ্তম ব্রাইটনেস মানে কি হবে, যে সূত্র এই যে এই কোনায় আছে, এন এর মান তখন 7 হবে, 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি মাইনাস, আর প্রথম ব্রাইটনেসের তো জানো ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, তাহলে এটা হবে 6 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এই দুটা যে করালাম নিশ্চয় এটা কি বুঝিছো তোমরা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার গেল দেখো তো ভাই কি পড়ালাম এতক্ষণে, পড়ালাম হচ্ছে এইদিকে দেখো গঠনমূলক ব্যতিসারের জন্য দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত পাইলাম, এই যেটা পাইলাম না ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব ডি ল্যামডা ডিভাইডেড বাই টি। উজ্জ্বল ডোরা মানে এইদিকে দেখো এই লালটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো, এখান থেকে তাহলে প্রথম কাছে কে আছে ফার্স্ট ব্রাইটনেস, এর দূরত্ব যা হবে প্রথম ব্রাইটনেস থেকে তারপর একটা অন্ধকার থাকবে মাঝখানে, দ্বিতীয় ব্রাইটনেসের দূরত্ব কি হবে তাই হবে। এবার যদি দ্বিতীয় ব্রাইটনেস থেকে পরের ব্রাইটনেস কি 3তম ব্রাইটনেস না, পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব এটাই। এখন যদি পরীক্ষায় চাই পরপর না চাই, যদি চাই যে ভাই প্রথম উজ্জ্বল আলো থেকে তৃতীয় উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব কত, এটা যদি বলে প্রথম উজ্জ্বল আলো থেকে এই প্রথম উজ্জ্বল আলো থেকে 7তম ব্রাইটনেসের মধ্যবর্তী দূরত্ব হবে এটা। এখন যদি বলে ভাই কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সপ্তম ব্রাইটনেসের দূরত্ব কত, তাহলে কি করতে, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সপ্তম উজ্জ্বল আলোর ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, এর মধ্যবর্তী দূরত্ব কত, বুঝিছো? তাহলে তুমি তো একবারে বোঝা ফেলতে ভাই, আপনাদের সূত্রই বের করেছেন, এগুলা ছিল হচ্ছে এগুলা পরিমাপ করছে কোথায় থেকে, এগুলা সব সূত্র কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে, কোথায় থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে। তাহলে তোমাকে এখানে অঙ্ক করার দরকার নাই, তার মানে চাষি হচ্ছে 7 ব্রাইটনেস, তখন তুমি সরাসরি বলতে যে ভাই হ্যাঁ 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, এইটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে বললে। কিন্তু উপরের গুলো চাইছি ভাই কেন্দ্র থেকে চাইনি, এটা কোথায় থেকে চাইছি প্রথম ব্রাইটনেস থেকে চাইছি, বুঝতে পারছো? এইটা কি এই পেজ কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কারো? যদি থাকে বুঝাবো, আর যদি না থাকে পরের পেজে যাব। পরের পেজে যান। আচ্ছা তাহলে পরের পেজে যাচ্ছি। তাহলে ধ্বংসাত্মক ব্যতিসারের জন্য তাহলে এবার আলোর আর আলোর মাঝে দূরত্ব দেখলাম, এবার অন্ধকার আর অন্ধকারের মাঝে দূরত্ব দেখব। তাহলে এখন পরের পেজে গেলাম, ঠিক আছে? দেখো ধ্বংসাত্মক ব্যতিসারের জন্য এই আর আগে গঠনমূলক দেখালাম, ধ্বংসাত্মক ব্যতিসারের জন্য দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এই ধ্বংসাত্মক ব্যতিসারের জন্য দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন আমি এরকম নিলাম, এই জিনিসটা আবার দেখালাম, তাহলে কি কাহিনী ঘটছিল, এটা ছিল লাল চিহ্ন দিলাম কেন্দ্র উজ্জ্বল আলো, এটা ছিল সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, যেখানে পথ পার্থক্য ছিল ডেল এক্স ইকাল টু 0। এরপরে কি ছিল, এরপরে ছিল প্রথম ডার্ক, ফার্স্ট ডার্ক, প্রথম ডার্কের পরে ছিল প্রথম আলো, তারপরে দ্বিতীয় অন্ধকার,
এই একটা হবে আলো, একটা অন্ধকার, এবং ঝালর তৈরি করবে। কিন্তু এই অন্ধকার মানে দেখো তো উজ্জ্বল আলো, যেখানে যেখানে উজ্জ্বল আলো সেখানে সেখানে গঠনমূলক ব্যতিচার হয়েছে, আলোগুলো জ্বলছে। আর অন্ধকারগুলোতে আলো যদিও তরঙ্গ আছে কিন্তু আলো জ্বলতে দেয়নি, বাধা সৃষ্টি করেছে, এই জন্য প্রথম অন্ধকার সৃষ্টি হয়েছে, মানে ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে। এই এরপরে দেখো অন্ধকারের পর আবার আলো, সেকেন্ড ব্রাইটনেস, এরপর সেকেন্ড ব্রাইটনেসের পরে থার্ড ডার্ক, আবার অন্ধকার, অন্ধকারের পরে আবার আলো, বুঝে গেছে? আলো হবে থার্ড ব্রাইটনেস। এই দুই পাশে আছে কিন্তু আমি তোমাদের এক পাশে হিসাব করে দেখাচ্ছি, সেম দূরত্ব, দূরত্ব সেম। এটা হবে হচ্ছে ফার্স্ট ডার্ক। এই দেখেছো সেন্ট্রাল ব্রাইটনেসের দুই পাশেই অন্ধকার, ডার্ক হবে ডার্ক। এই যে কেন্দ্র উজ্জ্বল আলো লাল চিহ্ন দিছি, তার দুই পাশে প্রথম অন্ধকার, এটাও প্রথম অন্ধকার। তারপরে হবে প্রথম উজ্জ্বল আলো, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় উজ্জ্বল আলো, তৃতীয় অন্ধকার, তৃতীয় উজ্জ্বল আলোর ডোরা, তারপরে হচ্ছে চতুর্থ ডার্ক। ঠিক আছে? তাহলে এখন আমরা বের করবো কোনটা ভাই বলো তো? এই যেটা বের করবো সেটা দেখাই তোমাদের, এইদিকে দেখো। পরপর দুইটি কি বলতো ভাই? ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন আমাকে বলো তো ভাই অন্ধকার কোথায় আছে? এইদিকে দেখো তো, একটা অন্ধকার আছে এই জায়গায়, ফার্স্ট ডার্ক, এই জায়গায়। আর একটা অন্ধকার কোথায় আছে? এই অন্ধকারের পর আলো, এই যে আর একটা অন্ধকার আছে এটা। তাহলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব এখন আমার বের করার কাজই হচ্ছে এইটার দূরত্ব কত। তার আগে তোমাদের দেখাবো সূত্র কি ছিল। এন ডার্ক ইকাল টু ছিল হচ্ছে 2n-1, ঠিক আছে? মনে পড়ে? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d সূত্র ছিল না? আমি আবার বলতেছি ভাই, এখানে যদি মাইনাস দ্বারা শুরু করো, তোমার বই প্লাস দ্বারা করা আছে। মাইনাস দ্বারা শুরু করলে এন এর মান হবে 1 থেকে 1 2 3 4। মাইনাস দ্বারা শুরু করলে এই 1 মানেই হবে ফার্স্ট ডার্ক। এই সূত্র যদি 1 বসাও তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে এর দূরত্ব হবে, প্রথম অন্ধকারের দূরত্ব হবে, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, y1d। এবং এখান থেকে হবে সেকেন্ড ডার্কের উজ্জ্বল আলো, এই অন্ধকারের ডোরার প্রস্থ হবে এখান থেকে, কেন্দ্র উজ্জ্বল আলো থেকে আর দৈর্ঘ্য হবে y সেকেন্ড ডার্ক। তাহলে 1 বসালে ফার্স্ট ডার্ক, 2 বসালে হচ্ছে সেকেন্ড ডার্ক, 3 যদি বসাই এই সমীকরণে এটা হবে থার্ড ডার্ক। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি নিছি প্রথম ডার্ক আর নিছি দ্বিতীয় ডার্ক, এর মধ্যবর্তী দূরত্ব কত? এটার যা হবে দ্বিতীয় ডার্ক থেকে তৃতীয় ডার্কের মধ্যবর্তী তাই হবে দূরত্ব। এদের প্রস্থগুলা সেম হয়, এই জন্য একই হবে। এটা যদি হয় ভাই b1, এটাও হবে মনে করো b1, এই মধ্যবর্তী দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে এই যে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে প্রথম ডার্কের মধ্যবর্তী দূরত্ব কত, এখান থেকে প্রথম ডার্কের দূরত্ব কত, এখান থেকে এটা যদি y1d, এটা y1d হয়, আর এটা হবে কি বলতো ভাই, এখান থেকে এখানে এটা হচ্ছে y2d, আর এখান থেকে এখানে এটা কি হবে y1d। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যদি আমরা b1 ধরে নিছি যেহেতু দুইটার মধ্যবর্তী প্রস্থ, তাহলে কি হবে? দ্বিতীয় অন্ধকার কেন্দ্র উজ্জ্বল আলো থেকে দ্বিতীয় অন্ধকারের দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে প্রথম অন্ধকারের দূরত্ব। এভাবে করলে পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব পাবো। তাহলে কি পাবো একটু যদি দেখাই, এই সেকেন্ড ডার্ক এখানে 2 বসালে কত হবে? 2 2 4, 4 থেকে একবার হলে 3, তাহলে এখানে হবে 3d ল্যামডা ডিভাইডেড বাই 2d। আর ফার্স্ট ডার্কের দূরত্ব কত হবে? এখানে 1 বসাও, 2 থেকে 1 বাদ হলে 1 থাকে, তাহলে মানে এখানে হবে d ল্যামডা ডিভাইডেড বাই 2d। এবার লসাগু যদি নিই 2d, তাহলে হচ্ছে 3d ল্যামডা মাইনাস d ল্যামডা। তার অর্থ হচ্ছে এইদিকে দেখো পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত পেলাম? b1 ইকাল টু হচ্ছে d2d ল্যামডা ডিভাইডেড বাই 2d। এই 2 2 কাটে, তাহলে কত হয়? d ল্যামডা ডিভাইডেড বাই d। অতএব আমরা পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d ল্যামডা ডিভাইডেড বাই d। ঠিক আছে? মনে আছে পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব কত পাইছিলাম? প্রিভিয়াসে যাচ্ছি। এই যে a1 ইকাল টু কি ছিল? এটাও ছিল না d ল্যামডা ডিভাইডেড বাই d। এই দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব কত ছিল বলো? এটাও ছিল কি d ল্যামডা ডিভাইডেড বাই d। মনে আছে? এর আগেরটাতে এটা দেখাইছিলাম। এটা হচ্ছে b1 এর পরিচয়। আমি কি বলছি? পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, পরপর
দুইটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব। আর এটা কি বলছি, পরপর দুইটি উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব, আলোর ডোরার মধ্যবর্তী দূরত্ব পরপর, মানে একটার পর এরকম হবে, তৃতীয়র পর চতুর্থ ব্রাইটনেস খুঁজতে হবে, পঞ্চম খুঁজলে হবে না, পঞ্চমের পর ষষ্ঠ, মানে পরপর দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেল? এই পেজ যদি বুঝে থাকো আমি পরের পেজে যাবো, ছোট করলাম। কোন জায়গায় বোঝনি আমাকে বলবা, যদি না বুঝে থাকো, আর বুঝে থাকলে বলবা হ্যাঁ ভাই বুঝছি। পরের পৃষ্ঠায় যান। তাহলে এখন পরের পৃষ্ঠায় গেলাম। এখন লেখো ভাই ডোরার প্রস্থ, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ডোরার প্রস্থ, হ্যাঁ লেখো ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ, একটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার প্রস্থ বা বেধ কে ডোরার কি বলা হয় বলো তো ভাই? প্রস্থ বলা হয়। উজ্জ্বল বা অন্ধকার ডোরার বেধ কে ডোরার প্রস্থ বলা হয়। ঠিক আছে, তাহলে ডোরার প্রস্থ কি হবে সূত্র একটু দেখাই। এই যে আবার দেখালাম, এটা ডোরার প্রস্থ ভালো করে দেখো। এটা কেন্দ্রে উজ্জ্বল আলো, লাল চিহ্ন দিই, এটা সেন্ট্রাল ব্রাইটনেস, কেন্দ্রে উজ্জ্বল আলো সিবি, যেখানে পথ পার্থক্য কত হয় 0। এরপরে কি আসছিল, এরপরে আসছিল হচ্ছে কেন্দ্র উজ্জ্বল আলোর পরে ফার্স্ট ডার্ক, তারপরে আসছিল ফার্স্ট ব্রাইটনেস, তারপরে কি আসছিল সেকেন্ড ডার্ক, তারপরে আসছিল সেকেন্ড ব্রাইটনেস। এই তো। এখন প্রশ্ন হচ্ছে একটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার বেধকে কি বলা হয় বলতো? ডোরার প্রস্থ। এখন আমি যদি উজ্জ্বল আলো ধরে নিই, ধরে নিলাম উজ্জ্বল আলো নিলাম, মনে করো অন্ধকারও নিতে পারো, একই জিনিস আসবে। উজ্জ্বল আলো ভাই, এখন আমাকে বলো তো, এই প্রথম উজ্জ্বল আলো থেকে দ্বিতীয় উজ্জ্বল আলোর এই দূরত্ব কত ছিল? এই সবগুলা কিন্তু সেম ভাই, ঠিক আছে ভাই। এখন দেখো তাহলে উজ্জ্বল আলো একটু বলি, তোমরা ধরে নাও এই পর্যন্ত তোমাদের এটা কেন্দ্রে উজ্জ্বল আলো ছিল, ঠিক আছে। আচ্ছা এটা একটু আন্ডু করি। এইবার মনে করো এই পর্যন্ত ধরে নিলাম, এইটা মনে করো কেন্দ্রে উজ্জ্বল আলো এই পর্যন্ত। এইবার দেখো তো প্রথম অন্ধকার কোন পর্যন্ত? এই পর্যন্ত প্রথম অন্ধকার, মনে করো অন্ধকার এরকম দাগ টানলাম। অন্ধকারের পরে আবার কি আছে? ফার্স্ট ব্রাইটনেস, এতটুক ফার্স্ট ব্রাইটনেস। এই ফার্স্ট ব্রাইটনেসের পরে আবার কি বলতো ভাই? সেকেন্ড ডার্ক, আবার দ্বিতীয় অন্ধকার, ঠিক আছে। এই দ্বিতীয় অন্ধকারের পর আবার কি বলতো? দ্বিতীয় ব্রাইটনেস। এভাবে চলতে থাকবে না? এখন প্রশ্ন হচ্ছে তোমার, এইদিকে দেখো তো, যে প্রশ্নটা আমার দরকার, এটা যদি অন্ধকার হয়ে থাকে বা নিচেরটা আলো নিছি, এই এতটুক দৈর্ঘ্য কত, সেটাই হচ্ছে কি বলতো ভাই? ডোরার প্রস্থ। এতটুক, এতটুকুই হচ্ছে ডোরার প্রস্থ, বি দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি অন্ধকারের নেবো না আলোর নেবো, ইচ্ছা তোমার একই, কারণ প্রত্যেকটা আলো এবং অন্ধকারের ডোরার প্রস্থ বেদ সেম, এতটুকু হবে বি। এটাই হচ্ছে ডোরার কি বলতো ভাই? প্রস্থ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কিভাবে বের করব? বের করার টেকনিক আছে, সেটা তোমাদের যদি বলি, এদিকে দেখো,
উজ্জ্বল আলো দিয়ে যদি বোঝাই ভাই, এখান থেকে দেখো তো ভাই, এই জায়গায় থেকে, এখান থেকে তোমাদের যখন ধরছিলাম দেখো তো ভাই, এই যে এই সেকেন্ড ডার্ক ধরো নিলাম, সেকেন্ড ডার্ক মানে সেকেন্ড ব্রাইটনেস নিয়ে, আচ্ছা ধরো, তাহলে আরো বুঝতে ভালো হবে না, এই সেকেন্ড ব্রাইটনেস নিলাম, এই পর্যন্ত ব্রাইটনেস, আর এটা মনে করো ফার্স্ট ব্রাইটনেস, এইটা, এই দৈর্ঘ্যটা কি ছিল বলো? এই দৈর্ঘ্যটা ছিল পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে কি কি পড়ছে দেখো তো, কয়টা পড়ছে দেখো, এখানে আলোর এখানে হাফ পড়ছে, এখানে হাফ, আর এখানে হাফ, এদিকে দেখো তো ভালো করে বোঝা যায়, এখানে দেখো আলোর পড়ছে এতটুক দৈর্ঘ্য নিছি আমরা, এতটুক, পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব মাঝ বরাবর নিছি, পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব হলে এখানে কি পড়ছে, এতটুক পড়ছে হাফ উজ্জ্বল আলো, উপরে পড়ছে হাফ উজ্জ্বল আলো, মানে দুইটা মিলে একটা উজ্জ্বল আলো আর একটা অন্ধকার। কিন্তু প্রস্থ বা হচ্ছে একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, এই একটা অন্ধকার কত, এটাই প্রস্থ, অথবা একটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব কত। এখন তোমার প্রশ্ন ভাই, তুমি যদি এটা বুঝে থাকো, এখন তুমি বলতে পারবা স্যার প্রস্থ যদি সেম হয় তাহলে পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক কি তো হবে, প্রস্থ, এদিকে দেখো এটাই তো প্রস্থ হবে, তাহলে উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্বের অর্ধেকই হবে প্রস্থ, তাহলে কি হবে, এই পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব কত ছিল বলো তো ভাই, কিছুক্ষণ আগেই পড়ালাম, ডি ল্যামডা ডিভাইডেড বাই কত, ডি, তাকে কত দ্বারা ভাগ দিব, 2 দ্বারা ভাগ দিব, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে কি হবে বলো তো, ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটাই হবে কি বলো তো ভাই, এই যে ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ মানে এই যে অন্ধকার যেটা দিইনি, এই এতটুক দৈর্ঘ্য কত হবে, এতটুক দৈর্ঘ্য, এটাই হবে এতটুক দৈর্ঘ্য, অথবা তুমি যদি বলো যে ভাই এতটুক দৈর্ঘ্য কত হবে, এটাই হবে এতটুক দৈর্ঘ্য। একটি উজ্জ্বল ডোরা বা একটি অন্ধকার ডোরা যতটুক বেদ মানে যতটুক পর্যন্ত আছে সেটাই হচ্ছে আর প্রস্থ বলা হয়। এটা কি বুঝছো না বুঝোনি সেটা বলো, এই ডোরার প্রস্থ বুঝছো না বুঝোনি সেটা বলো। বুঝছি ভাইয়া। তাহলে আমরা সারমর্ম লিখতে পারি ডোরার প্রস্থ, তাহলে কি হবে লাগো, পরপর দুইটি অন্ধকার ডোরা বা দুইটি উজ্জ্বল ডোরার ব্যবধানের অর্ধেকই হচ্ছে ডোরার প্রস্থ, পর দুইটি উজ্জ্বল আলো বা উজ্জ্বল ডোরা লেখো, আলো না লেখা ডোরা দেবো, উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরার ব্যবধানের অর্ধেক হবে ডোরার প্রস্থ। ক্লিয়ার, ডোরার প্রস্থ কি বুঝিছো? তাহলে অঙ্ক করানো শুরু করবো ভাই, 5টা অঙ্ক করাবো। এখনো কে বোঝনি বলো, কয়জন আছো লাইনে? 5 জন। আচ্ছা, যাই বুঝনি প্রশ্ন করবা ভাই, যে ভাই আমি ডোরার প্রস্থ বুঝলাম না, কিছু না, তোমাকে খালি মনে রাখতে হবে যে পরপর দুইটা উজ্জ্বল আলোর মধ্যবর্তী দূরত্ব বের করলাম না, বা পরপর দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব বের করলাম না, তার অর্ধেক করলেই হবে হচ্ছে ডোরার প্রস্থ। যেমন আগের পেজে যদি যাই দেখো, এই পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত ছিল, ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। আবার যদি বলি পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কি ছিল, তাও ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এখন প্রশ্ন হচ্ছে পরপর দুটি অন্ধকার পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বের অর্ধেক কি হবে ডোরার প্রস্থ, তাহলে একে 2 দ্বারা ভাগ দিতে হবে, এই যে 2 দ্বারা ভাগই তো দিচ্ছি দেখো, এই যে একে ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি কে 2 দ্বারা ভাগ দিছি, একটা বড় করে ভাগ দিছি, 2 এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1 চলে যাবে উপরে আর 2 আসবে নিচে, এটাই। তাহলে ডোরার প্রস্থ হচ্ছে, ভালো করে লেখা রাখো, এটা অঙ্কতে লাগবে কিন্তু, নিচে সুন্দর করে লেখা রাখো, ডোরার প্রস্থ হচ্ছে, ডোরার প্রস্থ ইকাল টু ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, এটা হচ্ছে ডোরার প্রস্থ, সেটা উজ্জ্বল হোক আর অন্ধকার হোক যাই হোক, কারণ প্রত্যেকটা ডোরার প্রস্থ সেম থাকে। হয়েছে, অঙ্কতে যাব ভাই, তোলা হয়েছে, অঙ্কতে যাব। হ্যাঁ অঙ্কতে যান। আচ্ছা লাগো কোশ্চেন 1,
কোশ্চেন 1 লেখো। এখানে বলা আছে দুটি সিরের মধ্যবর্তী দূরত্ব। আমি যদি দাগাই তোমাদের এরকম হবে, দাগাই দেখাই দিই। এটা একটা সির, যদিও ভালো হচ্ছে না, তারপরেও দাগালাম, সমস্যা নাই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্টার ব্রাইটনেস এখানে বলা আছে আর কি। এটা হচ্ছে সির, ঠিক আছে। আর এটা হচ্ছে সোর্স 1 S1, আর এটা হচ্ছে সোর্স 2, দুইটা সির। এখানে আলো পড়ছে, এটা মনে করো পি বিন্দু, কেন্দ্র উজ্জ্বল আলো ইকুয়াল টু 0। যে আলো পড়ছে, এখন দেখো তো এই যে আলোর উৎস থেকে যে পর্দার উপর আলো পতিত হয়েছে তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বড় হাতের ডি, এবং দুইটা আলোক উৎসের যে সিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছোট হাতের ডি, ছোট হাতের ডি। ঠিক আছে, এখন যে আলোর তরঙ্গটা পড়ছে, যে আলোর তরঙ্গটা যে যাচ্ছে এইভাবে, এভাবে আলোর তরঙ্গ, আমি তো স্ট্রেট লাইনে দেখাচ্ছি, আসলে যাবে এভাবে অনুপ্রস্থ, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এখন সব কিছু সাইডে বলে দেওয়া আছে, ডি এর মান বলা আছে, ডি ইকাল টু হচ্ছে 1 মিলিমিটার। ডি ছোট হাতের ডি মানে দুইটাই সিডের, মানে দুইটা উৎসের মধ্যবর্তী দূরত্ব S1 আর S2 এর মধ্যবর্তী দূরত্ব ডি, এবং এই সিড থেকে, উৎস থেকে যে পদ্মাতে আলো পতিত হয়েছে সে পদ্মার দূরত্ব হচ্ছে বড় হাতের ডি, সে বড় হাতের ডিও বলা আছে। এই বড় হাতের ডি হচ্ছে 0.5 মিটার, এবং যে আলো পতিত হয়েছে, এই যে আলো দুইটা সিট দিয়ে আসছে, একই আলো পিছন থেকে মারা হয়েছে, পি বিন্দুতে হয়েছে, অন্য বিন্দুতে হতে পারে, আমি একটা খালি দেখালাম। সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 অ্যামস্ট্রং। এখন প্রশ্ন বলেছে, প্রশ্ন কি এখানে লেখা দিই, তোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। দেখো, এই আলোর ঝালরে, আলোর ঝালর, ঝালর মানে একটা অন্ধকার, একটা কি বলতো ভাই, আলো, এটাকে বলা হয় আলোর ঝালর, বুঝতে পারছো? আলোর পট্টি বা ঝালর, যেটা লিখবা সেটাই, এই আলোর পট্টি বা ঝালর, পট্টি বা ঝালর। এই আলোর পট্টি বা ঝালরে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর যে কোনো এক সাইডে, এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো দুই পাশে হয় না একই জিনিস, তা আমরা এদের বলে দিল কেন্দ্রীয় উজ্জ্বল আলোর যে কোনো এক পাশে, এক পাশের 7তম উজ্জ্বল আলোর ডোরা থেকে থেকে 11তম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? তোলা হলে বলবো ভাই, সলভ করানো শুরু করবো। অঙ্ক কি বুঝতে পারছো? এই একই পাশে বলেছে, এটা জিনিস মনে রাখবা, যে কোনো এক পাশে হয় এপি বিন্দুর সবগুলাই হবে, এখানে থাকবে মনে করো 7 ব্রাইটনেস আর 11 মনে করো ডার্ক, এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত হবে এটা চাইছে, এক পাশে বলেছে। এখানেও কিন্তু থাকবে ভাই, এই পাশেও কিন্তু থাকবে ওই 7 ব্রাইটনেস আর মনে করো 11 ডার্ক। অঙ্ক চেঞ্জ আছে, অঙ্ক চেঞ্জ হলে কিভাবে হয় আমি দেখাচ্ছি, আগে অঙ্ক করাই পরে দেখাচ্ছি। যে দুই পাশে বলতো তাহলে কি হইতো, ঝামেলা। ঠিক আছে, হয়েছে? অঙ্ক তোলা হয়েছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সলিউশন শুরু করলাম। ঠিক আছে, এই সলভ।
সলভ কি ভাই দেখো তো। এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে সপ্তম ব্রাইটনেসের দূরত্ব কত ভাই? আমি আবার মনে করে দিই। এন ব্রাইটনেস সূত্র হচ্ছে এন ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি, যেখানে এন এর মান শুরু হবে কোথায় থেকে? 1 2 3। এখন প্রশ্ন হচ্ছে ভাই জিরোর থেকে শুরু করলেন না কেন? তোমরা ভালো করেই জানো এন জিরো হলে ওটা সেন্ট্রাল ব্রাইটনেস হয়। এটা হয় এই যে এটা সেন্ট্রাল ব্রাইটনেস। তাই 1 থেকে শুরু করলাম। 1 মানে প্রথম ব্রাইটনেস, 2 মানে দ্বিতীয় ব্রাইটনেস, 3 মানে তৃতীয় ব্রাইটনেস। এখন বলেছে ভাই কত ব্রাইটনেস? সপ্তম। তাহলে এই যে পি থেকে সপ্তম ব্রাইটনেসের দূরত্ব কত হবে? এই পি থেকে এই দূরত্বটা কত হবে? y7b। তাহলে y7b ইকাল টু কত হবে বলো? 7 ব্রাইটনেস। তাহলে এন এর জায়গায় 7 বসাও। 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এটা কি বোঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে ভাই এই পি থেকে, এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে 11তম এই দেখো তো, কেন্দ্র উজ্জ্বল আলো থেকে 11তম ডার্কের দূরত্ব কত? 11 ডার্ক। ডার্কের সূত্র কি ছিল? আমি নিচে লিখে দিচ্ছি। ওয়াই এন ডার্ক মানে অন্ধকার ঝালর ছিল 2n-1 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, যেখানে n এর মান শুরু হবে 1 থেকে 2 3 4। তার মানে 11 হলে কত নিতে হবে আমাদের? 11। তাহলে 11 ডার্ক কত হবে দেখো তো। 11 ডার্ক হবে ওয়াই 11 ডার্ক। তাহলে 11 যদি তুমি বসা, 11 তো কোনো 22, 22 থেকে 21 এক বাদ দিলে কত হয় বলো তো ভাই? 21 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। বোঝা গেল? তাহলে কত হবে ভাই বলো তো মধ্যবর্তী দূরত্ব? তাহলে মধ্যবর্তী দূরত্ব ইকাল টু হবে ওয়াই 11তম অন্ধকার ডোরা মাইনাস 7তম উজ্জ্বল ডোরা। তাহলে অন্ধকার ডোরা কত পেলাম? 21 ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2d মাইনাস এটা কত হবে? এই 7তম উজ্জ্বল ছিল 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এটা লসাগু করি তাহলে কত আসে? লসাগু করলে পাই হচ্ছে 2d। তাহলে এটা হবে 21 ডি ল্যামডা, আর ডি দ্বারা ভাগ দিলে 2 থাকে, 7 দুগুণ 14 ডি ল্যামডা। তাহলে আমরা সর্বসাফল্যে পাই 21 থেকে 14 বাদ দিলে কত হয় ভাই বলো তো? কত পাচ্ছি তাহলে? তাহলে এদিকে হবে 6 আর এদিকে 7। হ্যাঁ 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2d। এটাই তো পাইলাম ডোরার মধ্যবর্তী মানে এই 11তম অন্ধকার ডোরা এবং 7তম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এদিকে দেখো 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই কত? 2d। এবার মান বসাই দেখো। অতএব দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 7 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। 7 ইন্টু ডি মানে কত ছিল বলো তো? 0.5 মিটার। খাতায় উঠাইছো দেখো 0.5 মিটার। এই ল্যামডা ছিল 5000 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং তো রাখলে অঙ্ক করতে পারবে না। অ্যামস্ট্রং থেকে মিটারে রূপান্তর করতে হলে 10 ইনভার্স 10 দ্বারা গুণ করতে হয়। আমি এই যে সাইডে লেখা দিচ্ছি 1 অ্যামস্ট্রং সমান সমান 1 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। তো মিটারে রূপান্তর করলাম। 5000 ছিল, আর নিচে কি আছে? 2d। এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 1 মিলিমিটার না? তো 1 মিলিমিটার রাখলে তো হবে না। 1 মিলিমিটার করতে মিটারে করতে হলে 1000 দ্বারা ভাগ মানে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে অ্যান্সার আসবে হচ্ছে 0.00875 মিটার। এটাই অ্যান্সার। ঠিক আছে? কোন জায়গায় অসুবিধা বলবা? এই অঙ্ক দেওয়া থাকলো, সব কিছু ডাটা আছে। কোথায় অসুবিধা বলবা? অঙ্ক কে বুঝনি সেটা সে বলো। বুঝিছো?
আর অঙ্ক তোলা হলে বইলো। আর 5 মিনিট করাবো। ভাইয়া অঙ্ক ওঠানো শেষ। অঙ্ক এখন বুঝুনি কোথায় সেটা বলো। বুঝতে পারছি। ভাই এই একই অঙ্ক আমি খালি চেঞ্জ করে দিলাম, এই জায়গায় চেঞ্জ করলাম, কোথায় সেটাও দেখাচ্ছি, একটু দেখো তো। এক পাশে নাই, হ্যাঁ এই দেখো, এই আলোর পট্টির ব্যানারে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর যে কোনো এক পাশে 7তম উজ্জ্বল আলোর ডোরা থেকে 11তম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। খালি এখানে দেখা যে কোনো এক পাশে না দেয়া যদি এভাবে দিত, কেন্দ্র উজ্জ্বল আলোর, ঠিক আছে, কেন্দ্র উজ্জ্বল আলোর যে কোনো এক পাশে 7তম উজ্জ্বল আলো, আর বিপরীত দিকে হচ্ছে দেখো যে কোনো এক পাশে 7তম উজ্জ্বল আলোর ডোরা থেকে অপর পাশের 11তম অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। অঙ্ক চেঞ্জ করে দিছি দেখো। এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি এরকম আসে, এই এই দেখো তো, আলোর পট্টিল বেড়ারে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর যে কোনো এক পাশে 7তম আলো ডোরা থেকে অপর পাশের কি বলতো ভাই 11তম ডোরার মধ্যবর্তী দূরত্ব, তাহলে কি হবে জানো, কোনটা বের করতে হবে। তার মানে এই আলোটা এক পাশে আছে, এখানে আছে 7তম উজ্জ্বল আলো আছে এইদিকে, এটা এক পাশে থাকলে অপর পাশে আছে মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল আলো, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর অপর পাশে আছে এইদিকে দেখো তো ভাই এই এলিমেন্ট ডি, এটা আছে এক পাশে, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর একটা আছে একদিকে আর একটা অপর পাশে, তখন বলবে যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত হবে। এই কেন্দ্রীয় উজ্জ্বল আলোর 7তম ব্রাইটনেস আছে এক পাশে, আর 11তম ডার্ক অপর পাশের 11তম ডার্কের মধ্যবর্তী দূরত্ব কত। আর আমি এর আগে যেটা অঙ্ক করালাম দুইটাই এক পাশের নিয়েছিলাম, তাহলে কত হবে, তাহলে এই জায়গায় কি দিতে হবে, খালি কিচ্ছু করতে হবে না, খালি কি দিতে হবে, যোগ দিবা। কেন বলো তো, এই যে কেন্দ্র উজ্জ্বল আলো থেকে 7-এর দূরত্ব আর কেন্দ্র উজ্জ্বল আলো থেকে 11 ডার্কের দূরত্ব, তাহলে যোগ দিলে হয়ে যাবে। এই বোঝাতে পারছি কেন এটা যোগ দিলাম, হ্যাঁ তাহলে 14 আর 21 হয়ে যাবে 35, 35 হবে। অঙ্ক বাকিটা করে নিতে পারবা। এবার কে বোঝনি বলো আমাকে যে ভাই আপনি এবার যোগ কেন দিলেন। অঙ্ক কিন্তু চেঞ্জ করছি একটু দেখো, মানে কেন্দ্র উজ্জ্বল আলোর এক পাশে আছে 7তম ব্রাইটনেস, আমি বলছি অপর পাশে আছে হচ্ছে 11তম ডার্ক। এবার এই দুটার মধ্যবর্তী দূরত্ব কি, আর আগের অঙ্ক ছিল দুইটা একই পাশে ছিল, এই জন্য যে কাছাকাছি একটার থেকে আর 11তম ডার্ক থেকে এটা বিয়োগ দিলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব পাইছিলাম সেই সময়, এই দুটার মধ্যবর্তী দূরত্ব এর আগে যেটা করলাম। আর এখন বের করতে হবে, একদিকে থাকবে 7তম ব্রাইটনেস, কেন্দ্রে উজ্জ্বল আলোর অপর পাশে থাকবে প্রথম ডার্ক 11তম অন্ধকার, এবার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটার সাথে এটা এটা যা দৈর্ঘ্য হবে এটা তার দৈর্ঘ্য কি যোগ করতে হবে না। অঙ্ক কি বোঝাতে পারছি ভাই, যোগ যোগ কেন হইলো। এই তোমাদের কিছুক্ষণ আগেই ঝালর জাগালাম, এইদিকে দেখো এই ঝালরে কি ছিল, এই সেন্ট্রাল ব্রাইটনেসের ওপারেও প্রথম ডার্ক আছে, এপারেও প্রথম ডার্ক আছে, এপারেও প্রথম ব্রাইটনেস আছে, এপারেও প্রথম ব্রাইটনেস, ওপারেও আছে কি দ্বিতীয় ব্রাইটনেস, এপারেও আছে দ্বিতীয় ব্রাইটনেস, এপারে যদি 11তম অন্ধকার থাকে এপারেও থাকবে কি 11তম অন্ধকার, বুঝেছো। তো আজকের হচ্ছে লাস্ট অঙ্ক করাবো, কোশ্চেন 2, কোশ্চেন 2, d equal to 1 মিলিমিটার, বড় হাতের ডি মানে সিট থেকে পদ্মার দূরত্ব হচ্ছে 0.5 মিটার, এরপরে হচ্ছে ল্যামডা 5000 অ্যামস্ট্রং হলে যে কোনো এক পাশের দ্বিতীয় উজ্জ্বল ডোরা যে কোনো এক পাশের দ্বিতীয় উজ্জ্বল ডোরা থেকে অপর পাশের তৃতীয় উজ্জ্বল
ডোরার মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই প্রশ্ন। আমি যদি তোমাদের আর একটু ব্যাখ্যা সহকারে বলি, এরকম এখানে থাকবে কেন্দ্র উজ্জ্বল আলো, লাল চিহ্ন দ্বারা যেহেতু প্রকাশ করতেছি, এটা কেন্দ্রীয় সেন্ট্রাল ব্রাইটনেস। এরপরে থাকবে এখানে প্রথম ডার্ক, তারপরে হচ্ছে থাকবে দ্বিতীয় ব্রাইটনেস, দ্বিতীয় ডার্ক, তৃতীয় ব্রাইটনেস। এটা প্রথম ব্রাইটনেস হবে ভাই, হ্যাঁ প্রথম ব্রাইটনেস। এরপরে থাকবে প্রথম ডার্ক, প্রথম ব্রাইটনেস, আর এটা হবে দ্বিতীয় ব্রাইটনেস, দ্বিতীয় ডার্ক। আচ্ছা আরো তুলি, এটা হবে হচ্ছে দ্বিতীয় ব্রাইটনেস, তৃতীয় ডার্ক, তৃতীয় ব্রাইটনেস। এবার বলিছে এই এক পাশে থাকবে দ্বিতীয় ব্রাইটনেস, মানে এইদিকে দ্বিতীয় ব্রাইটনেস, এই যে এটা দ্বিতীয় ব্রাইটনেস, এরা থাকবে এক পাশে, এরা কেন্দ্রে উজ্জ্বল আলো থেকে। আর অপর পাশে থাকবে হচ্ছে কি বলতো ভাই, তৃতীয় উজ্জ্বল আলো। এই মধ্যবর্তী দূরত্ব কত হবে? মানে এটা হচ্ছে 1 সেকেন্ড ব্রাইটনেস, এক পাশে থাকবে সেকেন্ড ব্রাইটনেস, অপর পাশে থাকবে হচ্ছে তৃতীয় ব্রাইটনেস। এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? মনে করো এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ই বিন্দু, আর এই বিন্দুর নাম দিলাম এফ বিন্দু, মানে ই আর এফ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এটাই চাইছে। বুঝাতে পারছি? দেখো একটা আছে, এপারেও কিন্তু ছিল ভাই, এখানেও কিন্তু দ্বিতীয় ব্রাইটনেস ছিল, এক পাশে বলেনি, বলিছে যে কোনো এক পাশের দ্বিতীয় উজ্জ্বল আলো ডোরা থেকে অপর পাশের তৃতীয় উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত। বুঝিছো? যদি বলতো অপর পাশের না বলে এক পাশের, তাহলে তো এমনিই পারতা, তাহলে তৃতীয় ব্রাইটনেস থেকে দ্বিতীয় ব্রাইটনেস বিয়োগ দিলে হয়ে যেত। কিন্তু এবার কি করতে হবে বলো তো, বলো তো মোট দূরত্ব ওয়াই নিট দূরত্ব কত হবে? এই পাশের কি সেকেন্ড ব্রাইটনেস কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে ইকাল টু এই পাশের হচ্ছে থার্ড ব্রাইটনেস, যোগ দিতে হবে না? এই দ্বিতীয় ব্রাইটনেসের দূরত্ব কত? সূত্র জানো, এন ব্রাইটনেসের দূরত্ব হচ্ছে এন ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি। ক্লিয়ার? যেখানে এন এর মান কি 1 থেকে শুরু হবে, এন এর মান 1, এন এর মান যখন 0 হবে তখন এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো। আচ্ছা তাহলে সেকেন্ড হলে কত হবে? 2 ডি ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে ডি, প্লাস এটা কত হবে 3 হলে 3 ডি ল্যামডা ডিভাইডেড বাই ডি। এই দুটা ডি লসাগু নিলে এখানে 2 আর 3 5, 5 ডি ল্যামডা। ঠিক আছে, এবার যদি আমরা আসি অঙ্ক বসাও। 5 ডি মানে কত ছিল ভাই? 0.5 মিটার ইন্টু এই ল্যামডা কত ছিল? 5000 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রংকে যদি তুমি মিটারে করো 10 ইনভার্স 10 এই। আর ডি মানে কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে মিটারে করলে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করলে হবে কি ভাই বলো তো? 0.00125 এত মিটার। ঠিক আছে, চলো কে বোঝনি আমাকে বলবা যে ভাই বোঝেনি, এখানে কিন্তু স্টপ করে দেবো।